মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দয়া করে মায়ের কাছে যাবেন, আমি হাত জোড় করছি। সব বুঝি। কি বোঝো তুমি? এই স্ত্রী আর আগের স্ত্রীর মধ্যে অনেক তফাৎ। এই স্ত্রী বদলে গেছে। বদলে আমি যাইনি রাজ, তুমি গেছো। আর সত্যি যদি আমি একটু বদলে গিয়ে থাকি না, তার জন্য তুমি দায়ী। আমি বদলে গেছি? বলো বলো কিভাবে বদলে গেছি? আরে কি হলো, চুপ করে গেলে কেন? প্লিজ বলো না, বলো না। না বলো আমি কিভাবে বদলে গেছি। প্লিজ বলো, প্লিজ তোমরা চুপ করো। বাড়িতে একটা এমার্জেন্সি সিচুয়েশন আছে, একজন অসুস্থ মানুষ আছে ভেতরে। তোমরা এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তার শরীরটা আরো খারাপ হবে। শ্রী প্লিজ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ডক্টর আন্টিকে হাইপার হতে বারণ করেছে, সো প্লিজ তুমি আন্টির সামনে যেও না। বুঝলে বিপাশা কি বললেন সেটা বুঝলে? দয়া করে মায়ের কাছে যাবেন, আমি হাত জোড় করছি। বেশ, রাজ আমি অফিসে যাচ্ছি, তুমি কি যাবে? হ্যাঁ চলুন। রাজ এভাবে বারবার সবার সামনে আমাকে অপমান করছে। ও তো আমার কথা শুনছেই না, সবসময় এতটা রেগে যাচ্ছে যে আমি ওকে কিছু বলার সুযোগ অবধি পাচ্ছি না। না 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 না, আচ্ছা ওই বিপাশা কি কোনোভাবে রাজকে ইমোশনালি ট্র্যাপ করেছে, আর আমার রাজ সেটা বুঝতে পারছে না। কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, সবটা আমার যেন মনেই যাচ্ছে। বিপাশা সকাল থেকে এসে মায়ের সেবা যত্ন করছে অফিস ছেড়ে, নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। আমি নিশ্চিত এ ব্যাপারে যে বিপাশা আমার আজকে পছন্দ করে। তাহলে কি ও আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে? ও কি মাকে এমন ভাবে হাত করেছে যে মা নিজেও বুঝতে পারছে না যে মা কি করছেন? না 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 না, আমি আমাদের সম্পর্ক, এই সংসার, এই পরিবার কোনোদিনও ভাঙতে দেব না, কোনোদিনও না। রাজ তুমি ঠিক আছো তো? হ্যাঁ। দেখো, তোমার যদি আন্টির জন্য টেনশন হয় তুমি বাড়ি চলে যেতে পারো, আজকে কিছু বলবো না আমি। না না, আমি কাজগুলো শেষ করে যাও। আর এমনিতে ওখানে বাবা তুলি সবাই আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেল, তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। ওয়েট, আমি কিছু আনি। না না, বলছিলাম আমি এখন কিছু খাবো না, আমার একদম খিদে নেই। থ্যাংক ইউ। তাহলে আন্টিকে নিয়ে রাজের টেনশন হচ্ছে। গুড, তার মানে আমরা ঠিক দিকে এগোচ্ছি। মানতে হবে কিন্তু, হ্যাঁ, আমার হবু শাশুড়ির মাথায় ভালো বুদ্ধি আছে। হ্যাঁ, হ্যালো, দুটো স্যান্ডউইচ আর দুটো কফি আমার কেবিনে পাঠাও। হ্যালো পাংচার। আরে ওস্তাদ, প্রণাম নিও। কি খবর বলো? সব বিন্দাস চলছে তো? ভাট বকার সময় নেই, একটা দরকারি ফোন করলাম।
হ্যাঁ দেখেছো, দরকার পড়লেই সেই পাংচার। যাক, কি দরকার বলো, এক্ষুনি সাল্টে দিই। আমাদের গ্যারেজে একজন উকিল বাবু আসতেন না গাড়ি নিয়ে, ওনার নাম্বারটা আমার আর্জেন্টলি দরকার। উকিল? কেন বলো তো, কি দরকার ওস্তাদ? অত জানতে হবে না, যেটা বললাম সেটা কর, আমাকে এক্ষুনি নাম্বারটা পাঠা। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। এই কাগজটা উকিলকে দেখাতে হবে, সবটা স্পষ্ট করে জানতে হবে। জানতে তো আমাকে হবেই, আর যদি আমার সন্দেহটা সত্যি হয় তখন শ্রী, এবার পরিষ্কার করে একটা জবাব দেওয়ার সময় চলে এসেছে। এসো। কি ব্যাপার, রাজ ওইভাবে কি লোকালো? রাজ, খেয়ে নাও, তোমার জন্য খাবার নিয়ে এসছি। বসো, বসে খাবারটা খাও। বিপাশা, আমার সত্যি ইচ্ছে করছে না খেতে, প্লিজ। খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, আন্টি অসুস্থ হয়েছে, এবার কি তুমিও হতে চাইছো? চুপচাপ খাবারটা খাও। দেখো রাজ, আমি বুঝতে পারছি তুমি আন্টিকে নিয়ে টেনশনে আছো, বাট ট্রাস্ট মি, আমি থাকতে আন্টির কিচ্ছু হতে দেবো না। সত্যি, আজ আপনি যেটা মায়ের জন্য করলেন, মানে আমি কি যে বলবো আমি সত্যি জানি না। মানে এই ঋণটা হয়তো সারা জীবন আমি শোধ করতে পারবো না। আপন বললেই মানুষ আপন হয় না, আপন করে নিতে হয়। কিন্তু আমি না একটা জিনিস শুধু বুঝতে পারছি না। আমি জানি তুমি কি ভাবছো, তুমি ভাবছো তো আমি কেন করলাম এগুলো তোমার মায়ের জন্য। কারণ আমার মা নেই রাজ। প্রথম দিন যেদিন তোমার মাকে দেখেছিলাম, আমার মনের ভেতরটা না কেমন একটা হয়েছিল। বিশ্বাস করো, আমি নিজের মাকে না সবসময় ভুলে থাকার চেষ্টা করেছি, সেটা আমার কাজের মাধ্যমে হোক, পড়াশোনার মাধ্যমে হোক, বন্ধুদের দ্বারা হোক, যে করে হোক, আমি নিজের মাকে মনে রাখতে চাই না। আপনি বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ততটাই নরম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।